নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল বাংলাদেশ ক্রিকেট টিম। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যা ইচ্ছা তা ফিল্ডিং, একের পর এক ক্যাচ মিস এবং রান আউট মিসে রাসেন রবীন্দ্রার দুর্দান্ত সেঞ্চুরি এবং শেষ পর্যন্ত বাংলাদেশের হার। আর এই হারের সাথে সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেয় বাংলাদেশ। শুধু বাংলাদেশই এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিচ্ছে না বাংলাদেশের হারের জন্য। বাংলাদেশ হেরে নিজেরা তো ডুবেছে, সেই সাথে সাথে স্বাগতিক পাকিস্তানকে নিয়েও ডুবলো বাংলাদেশ। কেননা বাংলাদেশের ওপরে ভরসা করেছিল পাকিস্তান। যদি বাংলাদেশ আজকের ম্যাচটা নিউজিল্যান্ডকে কোনোভাবে হারাতে পারত, তাহলে 27 ফেব্রুয়ারিতে হওয়া বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যেতে পারত পাকিস্তান, কিংবা বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে যেতে পারত। তবে বাজে ব্যাটিং, যা ইচ্ছা তা ফিল্ডিং, সবকিছুতেই নড়বড়ে যা ইচ্ছা তা একটা অবস্থা। সবকিছু মিলিয়ে বাংলাদেশ এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়। 27 ফেব্রুয়ারি বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচটা শুধুমাত্র এখন আনুষ্ঠানিকতার জন্য। এদিকে বাংলাদেশকে হারিয়ে নিউজিল্যান্ড তারা চলে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। নিউজিল্যান্ডের সামনের ম্যাচ ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়াকে যদি হারাতে পারে তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা যাবে সেমিতে। অন্যদিকে ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা যদি আবার নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং তারা যাবে সবার আগে সেমিতে।